আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মনে হয় খুব ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসলাম। ভাতিজা জহিরুলের বিবাহ। আমরা জারিফের জন্মদিনের অনুষ্ঠান শেষ করার পরে আবার শুরু করতেছি ভাতিজা জহিরুলের বিবাহ। আমরা এখন বরযাত্রী যাওয়ার জন্য রেডি। আমাদের জামাই জহিরুল সেও রেডি। আমরা গাড়ির কাছাকাছি আসছি, কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠব। বরযাত্রীর মেহমান সবাই আস্তে আস্তে আসতেছে। জহিরুলের চাচাতো ছোট বোনের জামাই শাহাবুদ্দিন ওর সাথে কথা বলতেছে, ওর পোশাক আশাক ঠিক করে দিতেছে। আমরা সবাই রেডি বরযাত্রীর জন্য। এই যে জহিরুলের আব্বু সব মেহমানকে ডাকতেছে গাড়িতে ওঠার জন্য। আমরা 2টা প্রাইভেট কার আর 2টা হাইস নিয়ে যাচ্ছি। জামাইয়ের জন্য একটা প্রাইভেট কার, আর অন্য 3 গাড়িতে যাবে বাকি মেহমানরা। আর আমার সিট পড়ল আমাদের প্রতিবেশী এক চাচা রশিদ চাচার গাড়িতে। এই গাড়িতে আছি আমি, রশিদ চাচা, আর পাশে আছে শামীম ডাক্তার, আর আছে আমাদের ড্রাইভার। এই গাড়িতে আছি আমরা। এখন যাচ্ছি চৌরাস্তা থেকে মাস্টারবাড়ি হয়ে মির্জাপুর, ভাওয়াল মির্জাপুর। এখন আমরা যে জায়গাতে অবস্থান করতেছি এই জায়গাটা হলো শালনা বাজার। শালনা বাজারের রেল ব্রিজের উপরে উঠতেছি আমরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছি আমরা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মাস্টারবাড়ি থেকে আমরা যাব ভাওয়াল মির্জাপুর। ওইখান থেকে জামালপুর বাজার, জেলা জামালপুর না, গাজীপুরের ভিতরে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো জামালপুর বাজার। আমরা সেই জামালপুর বাজার থেকে আমরা যেই গ্রামে যাব সেই গ্রামের নাম হইল ফকিরের চালা। আমরা ভাওয়াল মির্জাপুর এসে পড়েছি। এইখান থেকে এখন আমরা সামনে 2টা ব্রিজ আছে, তুরাগ নদীর ব্রিজ। এই তুরাগ নদীর ব্রিজ পার হইব। এইখানে অবশ্য নদীর নামটা তুরাগ না, এখানে বলে এই এলাকা দিয়া বংশাইল। আসলে নদী একটাই, কিন্তু এক এক জায়গা দিয়ে এক একটা নাম হয়। এটা হইল ভাওয়াল মির্জাপুর যে বাজার, তার পশ্চিমের সাইডটা। এখানে বিভিন্ন ফলের দোকান আছে। আর রাস্তা বেশি একটা ভালো না। এই যে আগের ব্রিজটা, এরপরে মূল নদীর যে ব্রিজটা, ওই ব্রিজটা। এই পাশে আরেকটা ব্রিজের কাজ চলতেছে। এই ব্রিজটা অনেক পুরাতন হয়ে গেছে। পাশাপাশি আরেকটা ব্রিজ নতুন করে কাজ চলতেছে। তো বন্ধুরা, আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন ভাতিজা, আমার ভাতিজা জহিরুলের বিবাহের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের অংশবিশেষ আর আপনারা উপভোগ করুন। গাজীপুরের সৌন্দর্য, গাজীপুর জেলার। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু যারা আসছেন, যারা দেখতেছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমরা তুরাগ নদীর বা বংশাইল নদীর মূল যে ব্রিজটা, মূল যে নদীটা, ওইটার উপরে আছি। ব্রিজ শেষ হয়ে গেল, আমরা চলছি। আমরা এখন বরযাত্রীর গাড়ির কাছাকাছি নাই, কারণ কোন গাড়ি যে কোন জায়গায় আছে এখন আমরা বলতে পারতেছি না। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা রাস্তার পাশে, আর এই পাশটা দিয়ে আছে বিভিন্ন মাছের হ্যাচারি। এখানে এই এলাকা দিয়ে মাছের চাষ করা হয় প্রচুর পরিমাণে। ভাতিজা জহিরুলের গাড়িটা এই জায়গায় যাত্রা বিরতি দিচ্ছে, তো আমরা এই জায়গায় নামলাম। জহিরুলের বন্ধুরা সবাই মজা করতেছে, তো আমরা কাছাকাছি আসলাম। আমি আর শামীম ভাই জহিরুলকে বললাম, এই তোর রুমাল কোথায়? জহিরুল তখন আমাকে দেখাইলো, এই যে রুমাল।
নাকে ধরলো। তো আমরা আশপাশটা একটু দেখতেছি, এটা হলো আমাদের প্রিন্স ভাই, আমাদের পার্শ্ববর্তী বাড়ির। এদিকে মনে হইতাছে স্কুল, এই যে মসজিদ, আবার মাছের হ্যাচারিও আছে। তো শামীম ভাই বলতেছে চলেন একটু সামনে হাঁটি, তার আবার একটু ধূমপান করার অভ্যাস আছে। তো আমিও চললাম তার সাথেই। এখানে নয়নগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়নগড় হাই স্কুল ও নয়নগড় মহিলা কলেজ একই জায়গার মধ্যে, 3টা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। তো এখন যেই টাইম, আর আজকে শুক্রবার, যার কারণে স্কুল বন্ধ, স্কুল কলেজ বন্ধ। তো এই টাইমে কোনো লোকজন এখানে নাই। আমি আর শামীম ভাই এই দিক দিয়ে হাঁটতেছি আর দুজনে আলাপের মধ্যে আছি। আমরা এখন আবার গাড়িতে চললাম, আবার রওনা দিয়ে দিলাম। রাস্তা খুব খারাপ, ভাঙাচুরা রাস্তা। আপনারা দেখতেছেন রাস্তার কি বেহাল দশা, যার কারণে আমাদের যাইতে অনেক দেরি হইতাছে। আমাদের গাড়ি যতটুক দ্রুত চলার কথা অতটুক দ্রুত যাইতে পারতেছে না। আমাদের সাইডটা থেকে এই সাইডটা একদম গ্রাম। আমরা এখন জামালপুর বাজারে চলে আসছি, খুব একটা দূরে নাই, আমরা কাছাকাছি আইসা পড়ছি। জামালপুর বাজার থেকে আমরা যাইব ফকিরের সালা গ্রাম। অনেক আগে এই জামালপুর বাজারে আমি আসছিলাম, আর আমার সাথে আমাদের এলাকার একজন বড় ভাই আজিজ ভাই, 2 ভাই 2টা মোটরসাইকেল নিয়ে এই এলাকা দিয়া ঘোরাঘুরি করছিলাম। এদিক দিয়া যাওয়া আসা অনেক আগে হয়েছে, এখন আবার অনেক দিন পর আসলাম ভাতিজা জহিরুলের বিবাহ উপলক্ষে। রাস্তার মধ্যে অটো আর অটো, অটো ছাড়া যেন কোনো কথা নাই, অটোর কারণেই জাম। বরের গাড়িটা আমাদের আগে আছে, আমরা খুব একটা দূরে নাই, কাছেই আছি। সামনে জামাইয়ের গাড়ি, জামাইকে নামাইবার জন্য লোকজন আসছে, ও জামাইয়ের শাশুড়ি আসছে এখানে জামাইকে নামাইবার জন্য। তাকে একটা স্বর্ণের আংটি দিয়ে গাড়ি থেকে নামাইল। সাথে আছে লিমন, আমাদের আজিজ ভাইয়ের ছেলে, ওর চাচাতো ভাই হয়। জামাইকে গাড়ি থেকে নামাইয়া নিয়ে যাইতেছে, তো পিছন পিছন আমিও চললাম আর ভিডিও করতেছি, আপনাদের কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি। আমি এখন আপনাদের কিছু সময়ের জন্য সরাসরি লাইভে ছেড়ে দেব, আমি আর কথা বলবো না। আপনারা সরাসরি অনুষ্ঠান কি চলছিল তা দেখবেন। আমরা কিন্তু এত টাকা ভুক্ত নাই আমরা ওই মাঝখানে পড়ছেন কিন্তু বিপদ আছে, মানে রাস্তা কিন্তু বিপদে আছে। চৌরাস্তার মানুষের ভালো না, হ্যাঁ চৌরাস্তার মানুষ আমরা গেছেন কে লিগা? আপনারা মাঝখানে পড়ছেন কে? আমার কেরালা ধরে আছে ঝামেলা নাই। আপনার কি সমস্যা?
আচ্ছা তো ধরেন এটা সমস্যা থাকলে আমরা টেস্ট করতেছি এরা অনেক কষ্ট করে বানাইছে না খাওয়াই দিতে আরে আপনারা আগে খাওয়াইতেছেন কে আমরা কি আচ্ছা আমরা কিন্তু আগে খাই ফেলছি না কোনো টাকা পয়সা নাই গেটের মধ্যে ম্যানেজ করে দিয়ে দেন দিয়ে দেন একটু ভয় দেখান লাগে মাঝে মাঝে একটু ভয় দেখান লাগে নেক্সট টাইম কাজে লাগবে খাবার গুলো নষ্ট হয়ে গেল বরকে গেটের মধ্যে আটকানোর যেই দৃশ্যটা আপনাদের এতক্ষণ সরাসরি সাউন্ড সহকারে দেখাইলাম, আপনারা দেখলেন। আর আমার মনে হইতেছে আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তাই আর লম্বা করব না, আজকে এখানেই সমাপ্ত করব। আর এই জহিরুলের বিবাহর দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।